হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের সকলের ভালোবাসা নিয়ে শুরু করতে যাচ্ছি বেঙ্গলি গার্ল পিয়া চ্যানেলের নতুন আরো একটি ভিডিও। তো আজকে সকাল থেকে কিছু ভ্লগ বানাইনি, ভ্লগ আর কি বানাবো, সে সেদ্ধ ভাত খাচ্ছি। আর মানে কি আর বলবো, রোজ রোজ সেদ্ধ ভাতের আর ভিডিও বানাতে ভালো লাগছে না, তো সেই জন্য সকাল থেকে ভ্লগ বানাইনি। তো এখন আমি ছাদে উঠেছি ভিডিও শ্যুট করার জন্য। তো ভাবলাম যে এখন থেকে তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করা হোক। শর্ট ভিডিও তো দেখছোই, তার সাথে সাথে একটু বড় ভিডিও না দিলে হয় বলো? তোমরা তো আমাকে মিস করবে। যাই হোক, আমার অল্প সংখ্যক মানুষজন যদি ভিডিও দেখে তারাও তো আমাকে মিস করবে, তাই না? যাদের লাখ লাখ জন দেখে তাদের বিষয়টা আলাদা, কিন্তু তোমরা যারা অল্প সংখ্যক মানুষ আমাকে ভালোবাসা দাও, তো তাদের জন্য আমার কাছে একটা ইম্পর্টেন্স থাকা অবশ্যই দরকার। তো সেই জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি, লং ভিডিওটা একটু হালকা ফুলকা কিছু কথা শেয়ার করারও আছে। তো সেই জন্যই ভাবলাম আজকে ভিডিওতে আসি। এখন বাজছে বিকেল 4:30, আর কতটা রোদ, মানে একেবারে আকাশ ঝলমল করছে রোদ্রে, দেখতে পাচ্ছ? আর আকাশে কিন্তু মেঘও করেছে, একদিকে মেঘ উঠেছে একদিকে রোদ হচ্ছে। মানে ভিডিও করতে গিয়ে তো পুরো কপালটা দেখো, হাত দিচ্ছি তো মনে হচ্ছে জ্বর এসছে, এতটা মানে গরমে আমি তেতে পুড়ে ভিডিও বানাচ্ছি। গা পুরো গরম হয়ে গেছে রোদ্রে, মাথা টনটন করছে, এতটা কষ্ট করে ভিডিও বানাতে হচ্ছে। আর এই যে ওই সাইডটাতে স্ট্যান্ড রাখা আছে, স্ট্যান্ডটা কই রে যা, দাঁড়াও তোমাদেরকে ওইখানে গিয়ে দেখাচ্ছি। এই দেখো, এই সাইডটাতে স্ট্যান্ড রেখেছি, দিয়ে ভিডিও বানাচ্ছি। মানে এদিকে মুখ করে ভিডিওটা বানালে ভালো আসছে, একেবারে ঝলমলে আসছে, সেই জন্য এখানটা স্ট্যান্ড রেখে রোদ্রের উপরে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি। মানুষ তো যারা মানে ইউটিউবে কন্টেন্ট তৈরি করে তারা কত কষ্ট করে এখানে সেখানে যায় ভিডিও বানায়, তো আমি তো তোমাদের জন্য সামান্য একটু রোদে পুড়ে ভিডিও বানাতেই পারি, তাই না? এটা তো খুব একটা কষ্টের নয়। বাড়ির ছাদের উপরে উঠেই একটু রোদ্রে কষ্ট করতেই হবে, কষ্ট না করলে তো কেষ্ট মেলে না, কষ্ট না করলে কিছু হবে না। আমি যদি কষ্ট করে তোমাদেরকে মানে হাসাতে পারি, তাহলে তোমরা আমাকে ভালোবাসা দেবে। এমনি এমনি আমি তোমাদের কাছে বলবো ভালোবাসা দাও ভালোবাসা দাও, তাহলে তো তোমরা এমনি আমাকে ভালোবাসা দেবে না, তাই না? আমি যদি তোমাদেরকে কিছু দিই তার পরিপ্রেক্ষিতে তোমরা আমাকে কিছু দেবে, এটাই হচ্ছে বিষয়। আর আমি যদি বাড়িতে বসে থাকি, ঘরের মধ্যে বসে বসে বলি এই গাইস তোমরা আমাকে ভালোবাসা দাও, তাহলে কিভাবে তোমরা ভালোবাসা দেবে বলো? এরকমই সবকিছুর বিষয়ে কম্প্রোমাইজ আছে, মানে কিছু দেবো তারপরে কিছু পাবো। তো সেই জন্য একটু কষ্ট করতে চলে এসেছি তোমাদের জন্য। এর আগে একটা সিন সেজেছিলাম, বৌমা সেজেছিলাম, সেটা শ্যুট হয়েছে। এখন শাশুড়ি সেজেছি, এটা শ্যুট হবে। তারপর একটা মেয়ের পার্ট আছে, মানে সিঁদুর টিঁদুর না পরে, টিপ ফিপ না পরে, সিম্পল একটা মেয়ে সেজে একটা চুড়িদার পরে একটা শ্যুট আছে, তো সেটা করবো। আর রোদটা চলে যেতে যেতে তাড়াতাড়ি করতে হবে শ্যুটটা। তো তার ফাঁকে তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি। তো তোমাদেরকে বলেছিলাম না যে আমার ভাইয়ের পায়ে কিছু একটা হয়েছে, তো সেটা নিয়ে কথা বলতে এসেছি। ও ডাক্তার দেখাতে গিয়েছিল কালকে, হ্যাঁ। যে ডাক্তারের কাছে যেতে বলেছিলাম সে ডাক্তারের কাছে গিয়েছিল, দিয়ে ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা কিছু করেনি, মানে ডাক্তার দেখে বুঝে গেছিল যে ওইটা টিউমার হয়েছে। তো ডাক্তারের সঙ্গে সঙ্গে বলে দিয়েছে যে অপারেশন করে নেওয়াটাই ভালো। জিনিসটা এখন ছোট আছে, খুব একটা বড় হয়নি, বড় হয়ে গেলে সেটা থেকে আরও খারাপ কিছু হতে পারে, মানে বিভিন্ন রকমের জিনিস হতে পারে। সেই নাম টাম আমি করছি না, কি হতে পারে সেগুলো বলছি না। তো সেই জন্য ডাক্তারে বলেছে যত তাড়াতাড়ি সম্ভব শরীর থেকে ওই জিনিসটাকে কেটে বাদ দিয়ে দিতে। তো ভাই এসেছে, ফোন করেছিল, আমি বললাম যে যত তাড়াতাড়ি পারবি যা, গিয়ে ওইটাকে কেটে ফেলে দে। ও ভয় করছে, ভয়টা তো হওয়া স্বাভাবিক, তাই না? মানে একটা জিনিস শরীর থেকে কাটবে, অপারেশনের ব্যাপার, সেই ক্ষেত্রে তো ভয় হবেই। ও একটু ভয় করছে, তাও আমি ওকে একটু সাহস টাহস জোগালাম যে দেখ তুই একটা ছেলে হয়ে যদি ভয় করিস, আমাদের মেয়েদের বাচ্চা টাচ্চা হয়, সিজার হয়, অতটা পেট কাটে, তাও আমাদেরকে ভয় করলেও উপায় থাকে না, সেই ক্ষেত্রে করতেই হয়। তো তোর যখন এই জিনিসটা হয়েছে, তোকে যখন করতেই হবে, তখন তো ভয় করে কোনো লাভ নেই, তাই না? তো ওকে একটু বোঝালাম। তো মনে হয় আর আজকে তো আর হবে না, কাল পরশুতে মনে হয় যাবে। মানে মা ব্যাংকে থেকে টাকা তুলতে যাবে, ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসা হলেই ডাক্তারের কাছে গিয়ে ওই জিনিসটা অপারেশন করে ফেলবে। তোমরা একটু আমার ভাইয়ের জন্য প্রে করো যাতে ওর অপারেশনটা সাকসেসফুল হয়, মানে ভালো মতন সব কিছু ঠিকঠাক হয়ে যায় আর কি, সুন্দর মতো সব কিছু সেরে যায় যাতে। চলো, বকবকানি আবার পরে করছি, মানে তোমাদের সাথে গল্প আবার পরে করছি। আগে ভিডিও শ্যুট করে নিই, নাহলে সানলাইটটা চলে গেলে কমেডি ভিডিওগুলো আর শ্যুট করা হবে না। তো চলো, সঙ্গে থাকো, পাশে থাকো, ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো। দেখো বন্ধুরা, রোজ রোজ তো ব্লগ বানাচ্ছি, ডেলি ব্লগ দিচ্ছি, কিন্তু এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে একটা ডেলি ব্লগ বানাবো, সেটাতে একটা ভালো করে ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে, মানে তোমাদের সামনে উপস্থাপন করব, সেটা হচ্ছে না। ওই ফোন হাতে নিতেই, ফেসবুক ইউটিউব অন করতেই, মানে যেখানেই যাচ্ছি সেই টিভি অন করতেই শুধু একটাই খবর, আরজি করের ওই বিষয়টা। আরজি করের ওই বিষয়টা শুধু মানে নিউজে এটাই আসছে, সবার প্রথমে এই খবরটাই আসছে। তো দেখো বন্ধুরা, অনেকজন অনেক দিকে বিভিন্ন রকম ভাবে আন্দোলন করছে, মিছিল করছে, কিন্তু এসব করে কিছু হবে না। কারণ কি বলতো,
মানে চারিদিকে এরকম একটা আগুনের মতো উত্তপ্ত পরিস্থিতি, উত্তপ্ত একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, তারপরেও মানুষজনের ধারণা কোথায় তুমি মানে তোমরা দেখো। আমি ভিডিও দেখলাম কালকে, তরিস ব্লগ বলে একটা মেয়ে ভিডিও বানায়, সেই মেয়েটা ট্রেনে করে একটা জায়গায় যাচ্ছিল, ওর কোনো শুটিং টুটিং ছিল আমি যতদূর শুনলাম ওর ভিডিওতে। তো তোমরা বিশ্বাস যদি না হয় আমার কথা, তো তরিস ব্লগ বলে তোমরা একটু চ্যানেলটাকে সার্চ করো, গিয়ে দেখে নাও। রিসেন্টলি মানে 2-1 দিনের মধ্যে ভিডিওটা সে আপলোড করেছে। সে যাচ্ছিল, এরকম পরিস্থিতি চারিদিকে, এরকম আগুনের মতো উত্তপ্ত পরিবেশ, ঠিক আছে, এরকম পরিস্থিতিতে ও এক জায়গায় যাচ্ছে, সেখানে কিছু লোক নাকি ট্রেনের উপরে বসে তাস খেলছিল, তার নিজের বাবার বয়সী লোক। তো সেই লোকগুলো তার দিকে তাকিয়ে বাজে বাজে ইঙ্গিত করছিল, বাজে বাজে রকম ইশারা করছিল, মানে এমন চোখের ভঙ্গিমাটা করছিল যেন চোখ দিয়ে ওরা অনেক কিছু করে ফেলছে, এরকম একটা ভাব। তো মেয়েটা ভেবেছিল প্রথমে কিছু বলবে না, কিন্তু তারপরে ও ভাবলো যে চারিদিকে এরকম পরিবেশ, আমরা বলছি না, কিছু বলছে না, ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিতে দিতে জিনিসটা এমন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যে পরে আর কিছু করার থাকছে না। সেই জন্য এই সমস্ত, এই যে আরজি করের মতো এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। তো মেয়েটা কিন্তু ছেড়ে দেয়নি, মেয়েটা কিন্তু অন ক্যামেরা করেনি, মানে ওই জিনিসটাকে একটু ক্যামেরার বাইরেই রেখেছে, পরে এসে যদি শেয়ার করেছে বলে আমরা জানতে পেরেছি। তো লোকটাকে কিন্তু ভালো মতন ভাবেই বলেছে যে আপনি আমার বাবার বয়সী হয়ে আমাকে এরকম বাজেভাবে ইঙ্গিত করছেন, আপনার সাহস তো কম নয়, মানে এরকম চোখ গেলে দেবো, এরকম ধরনের কথাবার্তা বলেছে। তো আশপাশে কিন্তু অনেক লোক ছিল, ট্রেন কিন্তু পুরো ভর্তি, অফিস টাইমে ভদ্র ভদ্র লোক সব অফিসে যাচ্ছে, কেউ হয়তো স্কুল টিচার আছে, এরকম অনেক মানুষজন আছে, তারা বসে বসে মানে মোবাইলে মুখ বুজে বসে আছে, তারা কিন্তু একটা টু শব্দ করেনি। যে মেয়েটা যে একটা লোককে প্রতিবাদ করছে, তো সেই মেয়েটাকে জিজ্ঞেস করবো যে বোন কি হয়েছে, বা তোমাকে ওই লোকটা কিছু বলেছে কিনা, বা লোকটাকে গিয়ে যে জিজ্ঞেস করবে যে এই তুই কি বলেছিস, বা আপনি কি ওকে কিছু বলেছেন, এরকম কিচ্ছু না। মানে কারোর কোনো সেদিকে খেয়ালই নেই, মেয়েটাকে বলেছে, মেয়েটা আপনা আপনি বুঝে নিচ্ছে, এরকম ধরনের বিষয় ওর সাথে ঘটেছে। তো এরকম যে পরিস্থিতি চারিদিকে দেখছে লোকজন, যে এত হাঙ্গামা হচ্ছে, এত আন্দোলন হচ্ছে, তারপরেও ওই লোকটা কি করে সাহস পায় এরকম ইঙ্গিত করার, বা এরকম বাজে কটাক্ষ করার, কিভাবে সাহস পায়? কারণ ওই লোকটাও জানে যে কিছু হবে না, আমাদের দেশের যা সরকার, মানে আমাদের দেশের বর্তমান সরকার কিচ্ছু করবে না, ঠিক আছে। ওই যারা অপরাধ করেছে তারা অপরাধ করেই যাবে সারা জীবন, আর সারা জীবন ওই কাঁচকলা, কিছুই হবে না, বিচার টিচার কিচ্ছু হবে না, শুধুমাত্র ওই আন্দোলন করাই হবে। যে মানুষগুলো গিয়ে রাত জেগে সারাদিন রাত দখল করে আন্দোলন করছে, তাদের ওই রাত জাগাটাই বেকার যাবে, ঠিক আছে। ওরা সবাই জানে যে এইসব করে কিছু হবে না, আমরা যেমন আছি তেমনই থাকি, যারা খারাপ মানুষ আছে না, তাদের মন মানসিকতা কোনোদিনও পাল্টাবে না, ঠিক আছে। এই কথাগুলো আমার বলতে খারাপ লাগছে যে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বলছি না, এই সমস্ত কথাগুলো বলতে আমিও চাই না, কারণ আমিও চাই সবার মতো, আমিও চাই যে সত্যি মানে ভালো একটা বিচার হোক, মানে এমন একটা যথাযথ শাস্তি হোক যেটা দেখলে মানুষ ভয়ে কাঁপে, যাতে একেবারে গায়ের লোমগুলো শিউরে শিউরে উঠে। মেয়েটার মৃত্যুর মানে যেই একটা বর্ণনা দিচ্ছে যে কিভাবে মেয়েটা মরেছে, কিভাবে মেয়েটার মরণটা হয়েছে, ঠিক আছে, এতটা কষ্ট পেয়ে যে মেয়েটা মারা গেছে, সেই কষ্টটা শুনে যেমন আমাদের গা শিউরে উঠছে, যেমন কাটা দিয়ে উঠছে, সেই রকম সেই রকম ভাবে শাস্তি দেওয়া হোক ওই দোষীগুলো। একজন তো দোষী নয়, কারণ পরীক্ষা নিরীক্ষা করে অনেক কিছুই জানা গেছে, যেগুলো আমরা শুনছি, সবাই জানছো খবরের মধ্যে, সেগুলো আমি নতুন করে বলছি না। কিভাবে মারা হয়েছে, কতটা কষ্ট দিয়ে মারা হয়েছে, সেগুলো আমি আর উল্লেখ করছি না, কিন্তু আমরা সবাই খবরে দেখছি, তোমরাও হয়তো দেখেছো। তো এতটা কষ্ট দিয়ে মেয়েটাকে মেরেছে যারা, মানে মানে এটা এটা কিন্তু একজনের ক্ষেত্রে সম্ভব নয়, একজন দুজন বা তিনজনের ক্ষেত্রে সম্ভব নয়, এটা এখানে কিন্তু অনেকগুলো মানুষ জড়িত আছে। যতজন জড়িত আছে সবাইকে এমনভাবে শাস্তি দেওয়া হোক যাতে ওদের শাস্তির কথা মনে পড়লে আর 10টা মানুষের গায়ের মানে লোম শিউরে ওঠে, এরকম ধরনের শাস্তি দেওয়া হোক। তো এটাই চাইবো। জানি না কতদূর কি হবে, আমাদের সরকার বা আমাদের মানে সমাজ কি করতে পারবে জানি না, তবে দেখা যাক কতদিন পর্যন্ত এই আন্দোলন চলে। আর কিছুদিন পরে হয়তো আন্দোলন থেমে যাবে, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, অপরাধীরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে। তো দেখা যাক কতদূর কি হয়।